বাবা, তুমি পুতুল নিয়ে খেলা করছো? তা দেখি গো, দেখি। কই তোমার পুতুলটি কেমন দেখি? এই তো, এই তো বুড়িমা আমার পুতুল। তা ও রাধে, তুমি যে পুতুল নিয়ে খেলা করছো, ওই পুতুল কি তোমার সঙ্গে কথা বলে? ও রাধে, তুমি যে পুতুল নিয়ে খেলছো, ওই পুতুলকে খেতে দিলে কি খায়? আমি তখন বললাম, ওগো বুড়িমা, আমার এই সোনার পুতুলটিকে আমি কত আদর করলাম, কত ভালোবাসলাম, কত আদর করে বুকে জড়িয়ে ধরলাম। কিন্তু বুড়িমা, আমার এই সোনার পুতুল আমার সঙ্গে কখনো একটি কথা বলে না মা। একটি কথা তবু একটি কথা বলে না মা। কত আদর করে, কত আদর করে ওকে জড়িয়ে জড়িয়ে এই বুকে জড়িয়ে ধরলাম, তবু একটা কথা বলে না মা। কত ভালোবেসে বুকে জড়িয়ে একটি কথা বলি না মা, বলি না মা। ওগো বুড়িমা, আমার এই সোনার পুতুলটিকে কত ভালোবাসলাম, কত আদর করলাম, কত বুকে জড়িয়ে ধরলাম, কিন্তু কখনো কোনোদিনও একটি কথাও বলে নাই। তখন ওই বৃদ্ধা বলছে, রাধে, ও রাধে, ও পুতুল তো তোমার সঙ্গে কথা বলে নাই। তা আমি তোমাকে এমন একটি পুতুল দেব, সেই পুতুল তোমার সঙ্গে কথা বলবে, খেতে দিলে খাবে, নাচবে, গাইবে, তাহলে কেমন হয় বলো তো? আমি বললাম, বুড়িমা, কেমন পুতুল পেলে তো ভালোই হয়। ও বুড়িমা, কি করে ওই পুতুল পাওয়া যাবে? কোথায় ওই পুতুল পাওয়া যাবে? আমার পিতা বৃষভানু রাজা যত ধন ঐশ্বর্য লাগুক, আমি ধন ঐশ্বর্যের বিনিময়ে ওই পুতুল নেব। তখন ওই বুড়িমা বলছে, রাধে, ও পুতুল তো ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না গো। ওই পুতুল ধন ঐশ্বর্য, ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না। তা কি করে পাওয়া যাবে বুড়িমা?
বলছে রাধে, তুমি যদি ওই পুতুল পেতে চাও বা নিতে চাও, তোমাকে একটি মন্ত্র শিখতে হবে গো। তা বুড়িমা, কি মন্ত্র শিখতে হবে আমায় শিখিয়ে দাও না। ও বুড়িমা, মন্ত্রটি আমায় শিখিয়ে দাও। এত বলি ওই বৃদ্ধা আমার ঘরে ঢুকে আমার কর্ণমূলে বদন দিয়ে অমনি কৃষ্ণ নামটি শোনায় দিল। আমার কর্ণমূলে বদন দিয়ে কৃষ্ণ নামটি শোনায় দিল। ঘরে ঢুকে কর্ণমূলে বদন দিয়ে আমায় কৃষ্ণ নাম শোনাইয়ে দিল। আমি সেদিন ওই কৃষ্ণ নাম শুনেছি। তা রাধে, দ্বিতীয় পুরুষের যে বংশীধ্বনি শুনেছিস, এই বংশীধ্বনি কোথায় শুনেছিস? রাধারানী বলছে, কোথায় শুনেছি জানিস? ওই কদম্বের বনে থাকে কোনো জনে কেমন শব্দ আসি রে কদম্বের বনে থাকে কোনো জনে, থাকে কোনো জনে কেমন শব্দ আসি। ওরে দেখিয়া চম্বিতে শ্রবণের পথে, শ্রবণের মরমে রহিল বসি রে, মরমে রহিল বসি। ওই কদম্ব বনে কে যেন থাকে, এই তোরা জানিস? নিশ্চয়ই কে যেন থাকে। ওই কদম্ব বন থেকে মাঝে মাঝে এমন শব্দ আসে, ওই শব্দ শ্রবণের পথে আমার মরম স্থানে প্রবেশ করেছে। সেই কদম্বের বন থেকে আমি এমন শব্দ শুনেছি। এমন করে সেই অনুরাগের কথা বলতে বলতে রাধারানী উন্মাদিনী হয়েছে। গোবিন্দ বদন না দেখে তারা আর কিছু ভালো লাগছে না। বলে কালিয়ারো রূপ মরমে লাগিয়া স্বাস্থ্য না হয়